আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাইমান রিফাত আপনার সাথে আছি। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আসলে ভাইয়া আমি অ্যাপ্লোভিনের যে অ্যাকাউন্ট আছে ওটা আমি অ্যাপ্রুভ করতে পারতেছি না। তো আজকে আমি দেখাবো আপনি কিভাবে আপনার অ্যাপ্লোভিন অ্যাকাউন্টে সহজে অ্যাপ্রুভ করতে পারবেন। তো আসলে আপনার অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন অ্যাডমব বা আপনার ফেসবুক ইউনিটি, তো আপনারা সবাই জানেন যে অ্যাডমবের বিভিন্ন রকম সমস্যা থাকে, অ্যাড লিমিট বা ভায়োলেশন অনেক ধরনের সমস্যা। তো অ্যাপ্লোভিনে এরকম কোনো সমস্যা নেই। আর ইউনিটিতে জানেন যে আসলে ওরকম রেভিনিউ দেয় না। তো আপনারা দেখতেই পারতেছেন আসলে আমি অ্যাপ্লোভিন ব্যবহার করতেছি গত 2 দিন যাবৎ। আসলে 2 দিন হয় নাই, তো একদিন পুরো হয়েছে আর অর্ধেক দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে কী পরিমাণ এখানে রেভিনিউ দিচ্ছে এবং eCPM মোটামুটি ভালো। তো আসলে আপনারা কীভাবে আসলে এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবেন, তো আমি আজকে এটাই দেখাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো প্রথমত অ্যাপ্লোভিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাদের অ্যাপ্লোভিন নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে। তো আমি একটু সার্চ করে নিচ্ছি। তো applovin.com এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। তো আপনার ওয়েবসাইটে প্রথমে আপনাদের সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আপনারা এই তো ডান পাশে আপনি অপশনটা পাবেন। তো এখানে আপনার ক্লিক করতে হবে সাইন আপ অপশনে। তো এখানে ক্লিক করার পর আপনার কাছে একটি নতুন ফর্ম ওপেন হবে। তো এটা আপনার পূরণ করতে হবে। তো এখানে বলা আছে আপনার ফুল নেম। তো এখানে আপনার ফুল নেমটা দিয়ে দেবেন। অবশ্যই সঠিক দেওয়ার চেষ্টা করবেন, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন অ্যাড করতে যাবেন তখন এটা সঠিক না থাকলে বিভিন্ন রকম ঝামেলা করতে পারে। তো আমি এখানে আমারটা দিয়ে দিচ্ছি। তো সেকেন্ড অপশনে আছে এখানে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আপনি এখানে 2 ধরনের ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, যেটা আপনার প্লে কনসোলে অলরেডি অ্যাপসে আছে, এবং অথবা আপনি অন্য কোনো ইমেল আইডি ব্যবহার করতে হবে। তবে দুইটার সিস্টেমটা ভিন্ন। তো আমি দেখাবো আসলে আপনার যদি এই প্লে কনসোল অ্যাকাউন্টে যে ইমেলটা আছে ওইটা দিয়ে সাইন আপ করেন তাহলে কীভাবে করতে হবে, এবং অথবা আপনি অন্য কোনো ইমেল আইডিতে যদি খোলেন অ্যাকাউন্ট। তো এখানে আমি আমার ইমেল আইডি দিয়ে দিয়েছি। এটা আমার নিজস্ব ইমেল অ্যাড্রেস, এটা আমার প্লে কনসোলে দেওয়া নেই। তো আমি এটা দিয়ে দিচ্ছি এখানে। তো আমি ইমেল আইডি বসিয়ে দিয়েছি। এখন আপনার যদি কোম্পানির নাম থাকে তাহলে এখানে কোম্পানির নাম দিবেন, অথবা এখানে আপনি আপনার নামও দিতে পারেন। আমার যেহেতু কোম্পানির নাম আছে তো আমি নামটা দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিতে পারেন, না থাকলে আপনি যে কোনো একটা ওয়েবসাইট দিলেও হবে, এটা অত ম্যান্ডেটরি না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ওয়েবসাইট। তো এটুকু দেওয়ার পর এখানে আপনি আপনার লোকেশনটা দিয়ে দেবেন। তো আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ড অবশ্যই মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দুইবার উঠাইতে হবে এখানে পাসওয়ার্ড। দেওয়ার পরে এই অপশনটা আসলে ম্যান্ডেটরি নেই, এখানে আপনি যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে অ্যাডভার্টাইজিং দিয়ে দিচ্ছি, অথবা আপনি যে কোনো একটা দিতে পারেন। আমি অ্যাডভার্টাইজিং দিয়ে দিচ্ছি। এখান থেকে অ্যাগ্রি করে আই এম নট রোবটে ক্লিক করার পর ক্যাপচাটা পূরণ করে দেবেন। পূরণ করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আপনার অ্যাকাউন্টটা এখানে হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর আপনি এরকম একটা কনফার্মেশন পাবেন। তো এখন আপনার যে ইমেল আইডিটা দিচ্ছেন ওই ইমেল আইডিটার ইনবক্সে যেতে হবে, মেইল বক্সে। তো আমরা এখানে চলে যাচ্ছি। তো সাইন আপ করার পরে আপনার অ্যাপ্লোভিন থেকে এরকম একটা মেইল আসবে। তো এখানে আসলে বলা আছে থ্যাংক ইউ ফর সাইন আপ উইথ Applovin. In order to approve your account, please send a list of your application with App Store and or Play Store URL
আসলে এটা বলা হয়েছে আপনার যে প্লে স্টোরে যে লাইভ অ্যাপগুলো আছে, তো ওই অ্যাপগুলোর ইউআরএলটা আসলে ওদের এই ইমেলে সেন্ড করতে হবে। এখন এখানে একটা কন্ডিশন আছে যে আপনার যদি অ্যাপসে ইউজার কম থাকে বা ডাউনলোড কম থাকে, সেক্ষেত্রে আসলে ওরা কনফার্ম আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ নাও করতে পারে। তো সেক্ষেত্রে আপনার ইউজারটা যদি বেশি থাকে, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা আসলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটাও বেশি। তো আসলে আমরা কিভাবে আসলে এই মেলটা অনেকে করতে পারেন না, তো আমি দেখিয়ে দিচ্ছি মেলটা আসলে কিভাবে করবেন। তো এখানে আসলে আমার একটা ড্রাফট করা আছে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে যে ওদের ইমেলটা আছে, তো ইমেলটা আমি লিখে দিয়েছি account-approval@applovin.com। এটা হচ্ছে এদের ইমেল আইডি, এবং আপনাদের যে সাবজেক্টে এইটা লিখে দেবেন যে আসলে ফর অ্যাপলোভিন অ্যাকাউন্ট ভেরিফিকেশন উইথ অ্যাপস ইউআরএল। এটুকু লেখার পর তো আসলে এটা আপনার আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে কপি করতে পারেন। তো ওদের মেইল করার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যাতে আপনি যে ইমেল অ্যাড্রেসটা আসলে আপনার প্লে স্টোরে দেওয়া আছে, স্টোর লিস্টিংয়ে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওই ইমেল থেকে আপনার এই মেইলটা আসলে করতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এরপরে আপনার যে অ্যাপ লিস্টগুলো আছে আসলে এখানে দিয়ে দেবেন। তো অবশ্যই এখানে 1000-এর উপর ইউজার থাকতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে ওরা অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভ করতে চায় না, বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনার অনেক সময় লাগিয়ে দেবে, প্রায় 1 মাস 1.5 মাস, তারপর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। তো আসলে এখানে এই অ্যাপ লিস্টগুলো কীভাবে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এগুলো কেটে দিচ্ছি। তো আপনি এখানে যদি অনেকগুলো অ্যাপ থাকে তো নাম্বার দিয়ে দেবেন। আমি এখানে 1 নাম্বার অ্যাড করতেছি, যেরকম আমি এখানে মেসেঞ্জারের যে ইউআরএলটা আছে এটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। যদি আপনি আরও থাকে এখানে 2 নাম্বার দিয়ে এখানে আপনি আরও যে অ্যাপসগুলো আছে এখানে কপি করে এখানে পেস্ট করে দিবেন। শেষে থ্যাঙ্কস দিয়ে আপনার নামটি লিখে দেবেন। তাহলে ইনশাল্লাহ ওরা আপনার 7 দিনের মতো সময় নিতে পারে, তো এর মধ্যেই হয়ে যাবে। যদি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি এরকম একটা মেইল পাবেন ওদের থেকে। এই মেইলটা পাওয়ার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল, আপনি এখন সাইন ইন করলেই আপনি অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার আগেই ওইখানে সাইন ইন করা যাবে না। যদি ওখানে সাইন ইন অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিসেবল হয়ে যাবে। তো এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। তো এইটুকুই। যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব যথাসম্ভব। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।